আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে করব খুবই সাধারণভাবে একটা ডিমের কষা রেসিপি। তো ডিম ভুনাটা বা ডিমের কষা রেসিপিটি তোমরা শেষ পর্যন্ত দেখো, এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা টমেটো, একটা পেঁয়াজ, 4 টুকরো আদা, কয়েকটা রসুনের কোয়া দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে এই পেস্টটাকে সাইডে রেখে এখন আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এই ডিম সেদ্ধগুলোর মাঝে একটু একটু করে কাট লাগিয়ে দেব। তো এই ডিমের ভেতর মশলাটা একটু ঢোকে। তো সমস্ত ডিমগুলোর গায়ে আমি ছোটো ছোটো কাট লাগিয়ে দিয়েছি। এই ডিমের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাতে পারো। তারপরে ওই কাটা ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে খুব ভালোভাবে ডিমগুলোর গায়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে কড়ার মধ্যেও নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে নিতে পারো, কিন্তু আমি ডিমের মধ্যেই লাগিয়ে দিয়ে আমি তারপরে ডিমটা ভেজেছি। আজকের রেসিপিটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। তারপরে কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, না হলে আবার ডিমের সাদা অংশটা আবার রান্না হওয়ার পরে শক্ত হয়ে যেতে পারে। তাই হালকা একটু ভেজে নিই ডিমটা আমি তুলে নেব। তোমরা আমার যারা চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও দেখার জন্য। তারপরে ওই ডিম ভাজার কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে আর অল্প একটুখানি তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা হাতে একটু লাল করে নেব। তারপরে দিয়ে দেবো যে আগে থেকে করে রাখা পেস্ট, টমেটো, পেঁয়াজ আর আদা রসুনের, সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পেস্টটার মধ্যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেস্টটাও অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আর এর মধ্যে কাঁচা ভাবটাও চলে গেছে। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর দিয়েছি একটুখানি গরম মশলা গুঁড়ো। মশলাগুলো দিয়ে এবারে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল। তো জলটা ফুটে উঠলেই ডিমের ভাজাগুলো দিয়ে দেবো। তারপরে ভালোভাবে ফুটিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব। আর সাথে ডিমের কষা।